আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার রুহের মাগফিরাত কামনা করি। মৃত্যু কখনোই কোনো রাজনৈতিক বিষয় না, সেটা হতেও পারে না, কোনো রাজনৈতিক এজেন্ডাও হতে পারে না। যারাই এই মুহূর্তে শোক জ্ঞাপন করছেন প্রত্যেকে কিন্তু ব্যক্তিগতভাবেই শোক জ্ঞাপন করছেন, কোনো রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় কিংবা রাজনৈতিকভাবে না। কারণ মৃত্যু সেই সত্য, যে সত্যের মুখোমুখি আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। মৃত্যুই আমাদের চিরন্তন গন্তব্য, মৃত্যুই আমাদের চিরন্তন সত্য। এবং এই জায়গাটা বা এই প্রেক্ষাপটটা বিবেচনা করেই প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে শোকটা জ্ঞাপন করছেন এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে দুনিয়াতে আমরা ক্ষমতা, বিদ্বেষ, হিংসা অনেক কিছু নিয়ে চিন্তা করে অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু দিন শেষে যখন মৃত্যুকে আলিঙ্গন করতে হবে তখন কিন্তু সবই শেষ। আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তারাও ফেসবুকে পোস্ট করেছে, সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা হয়, সাকিব আল হাসানও শোক জ্ঞাপন করেছেন। প্রত্যেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যারাই যেখান থেকে শোক জ্ঞাপন করছেন কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ না, প্রত্যেকে ব্যক্তিগতভাবেই শোক জ্ঞাপন করছেন এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এত মানুষ যখন একসঙ্গে শোক জ্ঞাপন করছেন, অবশ্যই বেগম খালেদা জিয়ার মৃত্যু সেটা রাষ্ট্রীয় শোক ডিজার্ভ করে। এবং এই রাষ্ট্রীয় শোক যখন পালন করা হচ্ছে বা এই সময় যখন পালন করার ঘোষণা দেওয়া হয়েছে, এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একটা জটিলতাও সৃষ্টি হয়েছে এবং সেই জটিলতাটা আজকে সকালে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো, সেই ব্যাপারে আলোচনা করব। তার আগে বলে নিই, একটা আপডেট জানিয়ে দিই, সেটা হচ্ছে বিপিএলের সূচির কিন্তু আবার পরিবর্তন হয়েছে। যেহেতু রাষ্ট্রীয় শোক আগামীকাল, একটা কথা প্রথমে বলা হয়েছিল যে আজকের দিনের যে ম্যাচটা সেই ম্যাচটা আগামীকালকে শিফট করার জন্য এবং বেগম খালেদা জিয়ার জানাজার পর সেটাকে শিফট করার ব্যাপারে বলা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় খুব সম্ভবত যতটুকু শুনতে পেরেছি যে সরকারি নির্দেশনা বা সরকারি যে পরামর্শে সেটাকে আগামীকালকে না, কারণ রাষ্ট্রীয় শোকের দিন সেটা তারা সমীচীন মনে করেন নাই, সেটাকে 4 তারিখ শিফট করা হয়েছে, আগামী 4 তারিখ শিফট করা হয়েছে। এখন পর্যন্ত এই ভিডিওটা যতক্ষণ করছি সেই পর্যন্ত যেমনটা জানতে পেরেছি 1-2 তারিখের খেলা হবে, নির্ধারিত সময়ই হবে, তবে 4 তারিখ সেটাকে শিফট করা হয়েছে। এবং 4 তারিখ শিফট করার পর চট্টগ্রাম পর্বটা, যেটা আসলে মূলত এরপরেই শুরু হওয়ার কথা ছিল, চট্টগ্রাম পর্বটাও পিছিয়ে যাবে বলেই মনে হচ্ছে। কারণ ব্রডকাস্টার যারা আছেন, ইকুইপমেন্টগুলো যে সেট করতে হয় সিলেট থেকে আবার চট্টগ্রামে গিয়ে ইমিডিয়েটলি কিন্তু তারা সেটাকে সেট আপও করতে পারবেন না। সুতরাং এন্টায়ার বিপিএলের সূচি পরিবর্তন হবে বলেই আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বিষয়টা করতে পারতো, কারণ দর্শকরা কিন্তু অনেক ভোগান্তির শিকার হয়েছেন, দর্শকদের অনেক ভোগান্তি হয়েছে। আমরা সকাল 6টার দিকে আসলে অফিসিয়ালি এই খবরটা পাওয়া গেছে যে বেগম খালেদা জিয়া মারা গেছেন, ইন্তেকাল করেছেন। এবং এরপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অফিসিয়াল কোনো নির্দেশনা দেয় নাই দর্শকদের উদ্দেশ্যে, অফিসিয়াল কোনো ডিসিশন দেয় নাই। এটা আমার কাছে মনে হয়েছে একটা সাংগঠনিক অদূরদর্শিতার প্রমাণ পাওয়া গেছে এই জায়গাটাতে। কারণ খেলাটা যেহেতু 1টা-2টা এই সময়ের দিকে, মোটামুটি 11টা থেকে কিন্তু দর্শকরা মাঠে আসা শুরু করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা জানিয়েছে বেলা 11টার সময়। এখন এই যে ব্যাপারটা সকাল 6টার সময়কার ঘটনা, আপনি যদি 8টা বা 9টার সময় এটাকে জানিয়ে দিতেন বা অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিত প্রেস রিলিজের মাধ্যমে, তাহলেই কিন্তু যে দর্শকরা আসলে অনেক দূর থেকে, কারণ সুনামগঞ্জ, তাহিরপুর এ সমস্ত অঞ্চল থেকে অনেক দর্শকরা গেছেন সিলেটে খেলা দেখতে, ইভেন অনেক দর্শকরা আছেন যারা হয়তো বা পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে গেছেন খেলা দেখতে। সো তারা কিন্তু আগে থেকে জেনে যেতেন যে না, আজকে সেই ম্যাচটা হচ্ছে না, তো আজকে যেহেতু সেই ম্যাচটা হচ্ছে না, তো আলটিমেটলি আমরা আজকে আর মাঠে যাব না। এখন সত্যিকারের অর্থে প্রথমত একটা বিষয় যে রাষ্ট্রীয় শোকের সময়টাতে খেলা, এটা পৃথিবীর বিভিন্ন দেশেও আপনি যদি দেখেন যে এইরকম রাষ্ট্রীয় শোক, একটা তো রাষ্ট্রীয় ম্যাটার, রাষ্ট্রীয় শোক যদি হয় তখন ম্যাচ স্থগিত করার নজির আছে বা ম্যাচ স্থগিত হয়, কিংবা আমরা দেখেছি অতীত বিভিন্ন সময়। কিন্তু এটার জন্য এটাকে ম্যানেজ করার যে বিষয়টা, সেই ম্যানেজ করার জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারেনি আজকের দিনের জন্য, তারা ম্যানেজের জায়গাটা আসলেই করতে পারে নাই। পরবর্তী সময় সেটাকে আবার তারা আগামীকালকে শিফট করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যতদূর আমি এখন পর্যন্ত শুনতে পেরেছি সেটা হচ্ছে সরকারি একটা নির্দেশনাও দেওয়া হয়েছে বা সরকারি একটা পরামর্শও দেওয়া হয়েছে যে আগামীকালকে যেহেতু রাষ্ট্রীয় শোকের দিন করা বলা হয়েছে, সো রাষ্ট্রীয় শোকের দিন এই ম্যাচটাকে না করার জন্য বা বিপিএলের ম্যাচ মাঠে না গড়ানোর জন্য। সো সেটাকে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন 4 তারিখে শিফট করার সিদ্ধান্ত নিয়েছে। বাট আমার কাছে এটা ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটা
কমিউনিকেশনটা আসলে মেনটেন করতে পারি না ক্রিকেট বোর্ডের তরফ থেকে উইথ দ্য অডিয়েন্স বা অডিয়েন্সের সাথে। কারণ এই যে আজকের এই একটা দিনে যে সমস্ত দর্শকরা টিকিটের টাকা দিয়ে টিকিট কেটেছেন, তাদের ট্রাভেল অ্যালাউয়েন্সের ব্যাপার আছে, কিন্তু দিন শেষে আজকে আসলে তাদের লাভ অনেক একটা ভোগান্তিও হয়েছে সব কিছু। প্রথমত সে ভোগান্তিটা এড়ানো যেত। হ্যাঁ, যে টিকিট দিয়ে তারা খেলা দেখেছে সেই টিকিট দিয়েই তারা পরবর্তী সময় যেদিন শিফট হবে খেলাটা, সেদিন তারা খেলা দেখতে পারবে। দেন ইভেন ইকুয়েশন। কিন্তু এই যে আজকে যেহেতু দেরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তো অনেকে কিন্তু যাতায়াত করে গেছে, তাদের ভোগান্তি হয়েছে, তারা ভাড়া খরচ করে গেছেন, কেউ আজকের দিনে তাদের হয়তো বা ক্লাস বাদ দিয়ে গেছেন, কেউ হয়তো বা অফিসের কাজ বাদ দিয়ে গেছেন, অনেক অনেক কিছুই তো হয়েছে, তাই না? সো এই জায়গাটা কিন্তু এড়ানো যেত। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সত্যিকারের অর্থে যে বিষয়টা আসলে চিন্তা করা দরকার, এটার কাভার আপ তারা কিভাবে করতে পারে, কম্পেনসেশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এখানে কিভাবে দিতে পারে। কারণ যে সমস্ত দর্শকরা সেম টিকিটের টাকা দিয়েই তো দেখবেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু তার সাথে বাড়তি যে একটা খরচ হয়েছে, বাড়তি যে একটা প্রবলেমে তারা ফেস করেছেন, সেই জায়গাটা থেকে কম্পেনসেশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কিভাবে করবে, সেটা একটা আমার কাছে মনে হয় যে দেখার বিষয়। সেটা হতে পারে, এখন জনে জনে তো আসলে গাড়ি ভাড়া দেয়া ওইভাবে তো সম্ভব না, কিন্তু আমার কাছে মনে হয় যে স্টেডিয়ামের ভেতর কিছু ফ্যাসিলিটিস থাকে, যে ফ্যাসিলিটিসগুলো টাকা দিয়ে দর্শকদের অ্যাভেল করতে হয়, যেমন পানি খাওয়া, খাবার খাওয়া থেকে শুরু করে বেশ কিছু বিষয় আছে যেগুলো টাকা দিয়ে অ্যাভেল করতে হয়। ওই দিনের জন্য এই দায়িত্বটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে নেয়, নর্মালি স্টেডিয়ামে তো দর্শকরা গেলে তারা তো খাওয়া দাওয়া করে বা সব কিছুর একটা ব্যাপার থাকে, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ওই দিনের দায়িত্বটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে পারে বা তারা একটা বিকল্প উপায় খুঁজে বের করতে পারে। আমি তো যেহেতু দায়িত্বে নাই, দায়িত্বে থাকলে আমি হয়তো বা মাথা ঘামাতাম, আমি হয়তো বা সেই জায়গাটায় আরও এফোর্ট দিয়ে চিন্তা করতে পারতাম, কিন্তু আমি যেহেতু দায়িত্বে নাই, সুতরাং আমি তো আসলে ওইভাবে বলতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা উইংয়ের এই ব্যাপারটা নিয়ে আসলে কম্পেনসেশনটা তারা কীভাবে করবে সেই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনাটা করা উচিত। এবং আবারও বলবো, আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা কি ঘুম থেকে উঠতে দেরি করেছেন কি না, মানে সকাল 6টার সময়কার ঘটনা আমার কাছে মনে হয় সেটাই, তারা হয়তো বা ঘুম থেকেই উঠতে দেরি করছেন। তারা এক একজন হয়তো বা 10টা 11টা 12টার দিকে ঘুম থেকে উঠছেন, তারপরে হয়তো বা সেই জায়গাটা তাদের খেয়াল হয়েছে, আচ্ছা তাহলে তো আজকে তো খেলা না দিতে হলে কি করতে হবে, তাহলে তো জানাইতে হবে, ব্যাপারটা হয়তো এরকম করতে পারে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে প্রফেশনালিজমের, পেশাদারিত্বের একটা অভাব লক্ষ্য করা গেছে। শেষ করতে চাই আপাতত এখান থেকে এই আপডেটটাই জানতে পেরেছি যে সরকারি একটা পরামর্শ আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে আগামীকালকে যেহেতু রাষ্ট্রীয় শোকের ব্যাপার ঘোষণা করা হয়েছে এবং সরকারি পরামর্শ বা সরকারি নির্দেশনা যদি আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সেটা কিন্তু আসলে মানতে বাধ্য। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।